আসসালামু আলাইকুম সবাইকে। তন্নি টেট থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে নারকেল পুলি পিঠা। আমার মনে হয় এই পিঠাটা সবাই অনেক পছন্দ করে। পিঠা প্রতিদিন বানানো একটা ঝামেলার ব্যাপার। আমি যেভাবে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে সংরক্ষণ করে রেখে দেই, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জাগে 2 কাপ তিল দিয়ে দিব। তিলগুলো আমি আগে থেকেই ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একটা তিলও পুড়ে যায়নি। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। একটা প্যানে আমি গুড় নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে আমি যেহেতু গুড়ের চাকা দিয়েছি, গুড় গলার জন্যই তাই আমি এখানে পানি ব্যবহার করেছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর এতে এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে নারকেল। নারকেলগুলো আমি ফ্রোজেন ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সব কিছু মেল্ট হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। এই তো দেখুন গুড়গুলো কিন্তু একটু গলে যাওয়া শুরু করেছে। সব কিছু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন গুড়গুলো কিন্তু একেবারে গলে গিয়েছে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে নেওয়া তিল। তিলগুলো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তিলগুলো একটু সময় নিয়ে থেমে থেমে কয়েকবারে ব্লেন্ড করা হয়েছে বলে এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আমি যদি একবারেই ব্লেন্ড করে নিতাম তাহলে কিন্তু তিল থেকে তেল বেরিয়ে যেত, তখন কিন্তু এতটা ঝরঝরে হতো না। পুরটা কিন্তু আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষাতে কষাতে দেখবেন যখন হাঁড়ি থেকে পুরটা আলাদা হয়ে আসছে তখন এগুলো তুলে নেবেন। দেখুন আমার পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আঠালো আঠালো একটা ভাব আছে, একেবারে পানি পানিও না, আবার একেবারে ঝরঝরেও হয়ে যায়নি। আমি আগে থেকেই রুটি বানিয়ে এই কাটার দিয়ে ছোট ছোট করে কিছু রুটি বানিয়ে নিয়েছি। কাটার দিয়ে কেটে নেওয়ার কারণে পিঠার সাইজ একই রকমের হবে। রুটিগুলো যাতে একটার গায়ে আর একটা লেগে না যায় তাই আমি এর উপরে ময়দা দিয়ে দিয়েছি। এখন চলুন পিঠা বানিয়ে ফেলি। প্রথমেই আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে পুর। তারপরে চারপাশটা সুন্দরভাবে সিল করে নিব। চারপাশটা যখন সুন্দরভাবে লেগে যাবে তখন এর মধ্যে ডিজাইন করে নিব। ডিজাইনটা আমি কিভাবে করছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। কয়েকবার চেষ্টা করলে আশা করি নতুন রাঁধুনিরাও ভালোভাবেই পারবেন। একটা পিঠা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এই পিঠাটা বানানোর সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, একটুও কাটিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন তো কেমন হলো পিঠাটা। আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। রুটিগুলো যদি আপনারা অনেক আগে বানিয়ে নেন, তখন যদি এই রুটিগুলো শুকিয়ে যায়, চারপাশটা ভালোভাবে সিল না হতে চায়, তাহলে ঘাবড়ে যাওয়ার কোনোই কারণ নেই। কারণ চারপাশটা একটু পানি দিয়ে যদি ভালোভাবে চেপে সিল করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবেই হয়ে যাবে। যেই রুটিগুলোতে ময়দা বেশি পড়ে গেছে সেগুলো কিন্তু আমি এভাবে পানি দিয়ে ভালোভাবে সিল করে নিয়েছি। তারপরে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। দেখুন ডিজাইন করতেও কিন্তু আমার কোনোই সমস্যা হয়নি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো ছড়ানো পাত্রে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিয়ে তারপরে ফ্রিজে রেখে সেট করে নিব, যাতে একটার গায়ে আর একটা পিঠা লেগে না যায়। পিঠাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্সে পিঠাগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব। পিঠা ভাজার আগে আমি আমার প্রয়োজন মতো পিঠা ফ্রিজ থেকে বের করে নিব। তারপরে তেল গরম করে নিব। এরপরে গরম তেলে পিঠাগুলো ভেজে নিলেই হয়ে যাবে। দেখলেন তো কত সহজ। আর এই পিঠা যদি আপনি একসাথে ভেজে অনেকগুলো রেখে দেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। কিন্তু এভাবে যদি গরম গরম আপনারা ভেজে খান তাহলে কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়।
পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব। পিঠাতে আমার পছন্দ মতো কালার চলে এসেছে। এখন পিঠাগুলো তুলে নিব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার নারকেল পুলি পিঠা। এই পিঠাটা আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও চাইলে পিঠা তৈরি করে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে।